ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন রোহিত শর্মাকে চরম অপমান করল কংগ্রেস ও তৃণমূল দলের দুই সাংসদ। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদের করা এক্স হ্যান্ডেলের পোস্ট, যা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাট হাতে রোহিত শর্মা 15 রান করে আউট হয়ে যান। আর এরপর হিটম্যানের ফিটনেস নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ। রোহিত শর্মা মোটা খেলোয়াড় ও ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন বলার পাশাপাশি আরও উল্লেখ করেন, রোহিত শর্মা অত্যন্ত মাঝারি মানের একজন খেলোয়াড়, তিনি ভাগ্যবান যে ভারতের ক্যাপ্টেন হয়ে গেছেন। শামা মোহাম্মদের এমন বিতর্কিত মন্তব্যের পর কংগ্রেস দলের তরফ থেকে শামাকে সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করতে নির্দেশ দিলে পরবর্তীতে চাপে পড়ে শামা মোহাম্মদ তা ডিলিট করে দেয়। তবে এদিন কংগ্রেস নেত্রীর পাশে দাঁড়িয়ে রোহিতকে পুনরায় সমালোচনা করলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌগত রায় বলেছেন, রোহিত শর্মাকে নিয়ে শামা মোহাম্মদ যা বলেছেন তাতে আমি সহমত। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। मैं ये कोई पॉलिटिशियन नहीं, एक क्रिकेट दर्शक के बारे में बोले। कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। वो जो कांग्रेस की लीडर बोली है ठीक बोला है। हाँ, वो कुछ नहीं केयर करता, शुद्ध केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं, कोई खेल में मॉडल नहीं बनते हैं। अगर फिटनेस के बारे में हो तो बुमराह खेलने से सबसे अच्छा कैप्टन हो सकता। ये जो नए लड़के हैं श्रेयस अय्यर जैसे, ये कोई भी कैप्टन हो सकता है। रोहित शर्मा को टीम में ही जगह नहीं होना चाहिए। সৌগত রায় এদিন ANI-এর দেওয়া সাক্ষাৎকারে বললেন, গত 2 বছরে রোহিত মাত্র একটা সেঞ্চুরি করেছে, তারপর থেকে 2, 5, 10, 20 এই সমস্ত রান করে আউট হয়ে যাচ্ছে। ওকে দলে রাখা উচিত নয়, এমনকি ক্যাপ্টেনও রাখা উচিত নয়। তবে রোহিতের পরিবর্তে কে ভারতের ক্যাপ্টেন হতে পারে জানতে চাওয়ায় সৌগত রায় বুমরাহকে বেছে নিয়েছেন। তবে তিনি এও বলেন, যেহেতু বুমরার একটু চোট আছে, সেই কারণে শ্রেয়াস আইয়ারকে ভারতীয় দলের অধিনায়ক করা যেতে পারে। তবে কোনো মতেই রোহিত শর্মাকে দলে রাখা উচিত নয় বলে মন্তব্য করেন সৌগত রায়। এবারে বলি, ভারত 2024 সালে যে T20 বিশ্বকাপ জিতেছে, সেখানে রোহিত শর্মাই কিন্তু ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিল 257 রান, এবং স্ট্রাইক রেট ছিল 156। অর্থাৎ T20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী ছিলেন রোহিত শর্মা। প্রথম স্থানে ছিলেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। 2023 সালে ODI বিশ্বকাপে বিরাট কোহলির পর রোহিত শর্মাই ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। রোহিত শর্মা ভারতীয় ক্যাপ্টেন হিসেবে 2018 ও 2023 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ ট্রফি জিতেছে, 2018 সালে নিদাহাস ট্রফি জিতেছে, 2024 সালে T20 বিশ্বকাপ জিতেছে। আর সেই রোহিত শর্মাই কিনা ভারতের ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন এবং অত্যন্ত সাধারণ মানের ফিটনেসবিহীন প্লেয়ার, একথা মোটেও মানা যায় না। এ বিষয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।